আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের আমরা অধ্যায় 9 আলোর প্রতিসরণ যে অধ্যায়টা, ওই অংশে আমরা একটি স্পেসিফিক টপিক অর্থাৎ লেন্স আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব। মানে আমরা আসলে লেন্স সম্পর্কে শিখব। লেন্স আসলে এই অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এই অধ্যায় আসলে অ্যাকচুয়ালি লেন্সের মাধ্যমেই কিন্তু আলোর প্রতিসরণটা শিখি এখানে। তো এই জন্য আমরা লেন্সটাকে শিখব। তার আগে বলে নিই লেন্স আসলে কি, এটা নিয়ে আজকে আমাদের মিলে আলোচনার বিষয়। তো লেন্স আমরা অনেকেই দেখেছি, যেমন চশমাতে ব্যবহার করা হয়। তারপর চশমাতে যে কাঁচটা থাকে সেটা হচ্ছে লেন্স। আবার আমরা যদি পঠন কাঁচ বলি বা বিবর্ধক কাঁচ অর্থাৎ ম্যাগনিফাইং গ্লাস যেটা, সেটাতে কিন্তু লেন্স ব্যবহার করা হয়। টেলিস্কোপ, অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, এগুলোতে কিন্তু লেন্স ব্যবহার করা হয়। তাহলে সাধারণত লেন্সগুলো কি হয়, কাচের তৈরি বেশি হয়, প্লাস্টিকেরও তৈরি হয়, অর্থাৎ স্বচ্ছ পদার্থের তৈরি হবে। যে পদার্থটা দিয়ে আলো খুব স্মুথলি ভালোভাবে আলো যাওয়া আসা করতে পারবে, এমন ধরনের পদার্থ দিয়ে তৈরি হয় লেন্স। এটা লেন্স তৈরির পদার্থগুলোর কথা বললাম। এবার লেন্স তৈরি হয় কিভাবে তা দেখব। সো এরকম যদি কোনো স্বচ্ছ পদার্থ আমরা নেই যেটা দিয়ে আলো যাওয়া আসা করতে পারে, এবং ওই পদার্থ যদি আমরা কোনো গোলকের অংশ থেকে কেটে নিই, অর্থাৎ ওই পদার্থের তৈরি যদি কোনো গোলক হয়, যদি সেইখান থেকে আমরা কিছু অংশ কেটে জোড়া লাগিয়ে দিই, তাহলে কিন্তু লেন্স তৈরি হয়ে যায়। যেমন আমরা যদি স্বচ্ছ পদার্থের তৈরি দুইটি গোলক নেই, এই দুইটি গোলক থেকে যদি আমরা ঠিক এইটুকু অংশ কেটে নিলাম, অর্থাৎ আমরা এই পাশের গোলকটা থেকে এইটুকু মুছে ফেললাম, অর্থাৎ আমরা এইটুকু অংশ কেটে নিলাম। আবার এই পাশের গোলক থেকে আমরা এইটুকু অংশ কেটে নিলাম, নিয়ে আমরা জোড়া লাগিয়ে দিলাম, তাহলে এইটা এক ধরনের লেন্স তৈরি হয়ে যাবে। আবার যদি আমরা এরকম ভাবে দুইটি গোলককে পাশাপাশি রেখে তার একটা অংশ কেটে নিলাম, এই গোলক থেকে নাম্বার 1 যে গোলকটা সেখান থেকে একটু অংশ কেটে নিলাম, নাম্বার 2 যে গোলকটা সেখান থেকে আমরা একটু অংশ কেটে নিলাম। এবার যদি আমরা এই দুটাকে জোড়া লাগিয়ে দেই, তাহলে কি হবে, এই জোড়া লাগানো অংশটুকু একটা লেন্স তৈরি করে ফেলবে। এবার এই লেন্সের বিভিন্ন অংশগুলোকে আমরা চিনব এবং জানবো এই অংশগুলো কি কি কাজ করে এবং অংশগুলো কোথা কোথা থেকে আমরা আসলে আইডেন্টিফাই করবো সেটা দেখবো। তো প্রথম ব্যাপারটা হচ্ছে, এইখানে এই ভিতরের অংশ কিন্তু কাঁচ দ্বারা পরিপূর্ণ, অর্থাৎ আমরা যে পদার্থ দিয়ে লেন্সটা বানাবো সেই পদার্থ দিয়ে কিন্তু পরিপূর্ণ, এবং এটাও কিন্তু ভিতরে পরিপূর্ণ, কোনো কিন্তু ফাঁকা নাই। তাহলে আমরা খেয়াল করো, যেহেতু আমরা দুইটা গোলক থেকে অংশটুকু নিয়েছি, তাহলে দুইটা গোলকেরই কিন্তু কেন্দ্র আছে। তাহলে এই যে গোলকটা, এই গোলকের কেন্দ্রের নাম হবে কি দিলাম, C1। মানে দুইটা গোলক যেহেতু, একটা গোলকের কেন্দ্র হচ্ছে C1, আর একটা গোলক এখানে কি হবে, C2। তাহলে এই দুইটি গোলকের যদি আমরা কেন্দ্রটাকে বরাবর যুক্ত করি, যে রেখা পাওয়া যাবে এই রেখাটাকে বলা হবে প্রধান অক্ষ। এটা একটা প্রধান অক্ষ। এবার লেন্সটাকে যদি আমরা মাঝ বরাবর ভাগ করি দুই ভাগে, অর্থাৎ যদি আমরা মাঝ বরাবর দুই ভাগে ভাগ করি, তাহলে ঠিক মাঝ বরাবর ভাগ করার পর আমরা যে রেখাটা পাবো, এই রেখার সাথে দেখা একটা এখানে যুক্ত হয়েছে, এই যুক্ত বিন্দুটার একটা নাম আছে, তার নাম হচ্ছে O। আমি নাম আগে চিহ্নিত করলাম, পরে নামগুলো বলবো। একইভাবে এই লেন্সের ক্ষেত্রে কি হয়, এটা একটা কেন্দ্র C1, এটা একটা কেন্দ্র দিলাম C2। এই ক্ষেত্রেও কিন্তু এটাকে বরাবর যুক্ত করলে কি হবে, একটা রেখা তৈরি হচ্ছে, এটাকে বলা হবে প্রধান অক্ষ। আবার এই লেন্সের ঠিক মাঝ বরাবর দুই ভাগে ভাগ করলে এরা যেখানে যুক্ত হবে, এই একটা বিন্দু, তার নাম দিলাম O। এখন এইগুলো আসলে কি, এই যে রেখা টানলাম, আমি নাম দিলাম, ধরো এটা হচ্ছে MN। তাহলে এখানে MN যে রেখাটা, এইটাও MN দিলাম, M, এটা হচ্ছে M। MN যে রেখাটা, এই রেখাটার নাম হচ্ছে প্রধান অক্ষ। এটা হচ্ছে প্রধান অক্ষ, দুইটার ক্ষেত্রে প্রধান অক্ষ। C1 C2 হচ্ছে কি, লেন্সের কেন্দ্র, অর্থাৎ C1 ও C2 এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এবার লেন্সটাকে ঠিক মাঝ বরাবর দুই মেরু থেকে রেখা টানার ফলে যেখানে যুক্ত হলো প্রধান অক্ষ আর এই রেখাটা যেখানে যুক্ত হলো, এই O বিন্দুটাকে বলা হয় আলোক কেন্দ্র। এটা হচ্ছে আলোক কেন্দ্র। তাহলে আমরা এই যে লেন্সটা পেলাম, এই লেন্সটার নাম হচ্ছে উত্তল লেন্স, বা এটাকে অভিসারী লেন্সও বলা হয়। আবার এটাকে স্থূল মধ্য লেন্স বলা হয়। স্থূল মধ্য কেন, কারণ মাঝখানে মোটা, মানে স্থূল, মাঝখানে স্থূল, তাই এটার নাম হচ্ছে স্থূল মধ্য। এটার নাম হচ্ছে ক্ষীণ মধ্য। কেন, কারণ মাঝখানে এটা ছোট, তাই এটা ক্ষীণ মধ্য লেন্স বলা হয় এটাকে। আবার তো এটার নাম আরেকটা কি বললাম, অভিসারী লেন্স। উত্তল লেন্স আরেকটা হচ্ছে অভিসারী লেন্স।
আর অবতল লেন্সের আরেকটা নাম কি বললাম, যেটা নাম হচ্ছে ক্ষীণ মধ্য লেন্স, এবং এটা আরেকটা নাম হচ্ছে অপসারী লেন্স। সো আমি লিখে দিই, এটা হচ্ছে অপসারী লেন্স, এটার নাম হচ্ছে অভিসারী লেন্স। সো অভিসারী কেন বলছে তার কারণটা বলে দিব, আর অপসারী কেন বলে তার কারণটা বলে দিব। তাহলে স্থূল মধ্য কেন বললো এটা বলে দিচ্ছি, মাঝখানে মোটা তাই স্থূল মধ্য, এটা মাঝখানে চিকন তাই ক্ষীণ মধ্য লেন্স বলা হচ্ছে। এবার এই আলোক কেন্দ্র আর এই সি, এটার ঠিক মধ্যবিন্দু যেটা, সেটাকে বলা হয় এফ, মানে ফোকাস বিন্দু। এটা হলো F1, তাহলে এই একই পাশে এটা কি হবে, এটা হবে F2, আলোক কেন্দ্র আর বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী অংশ। তাহলে F1 F2 কে বলা হচ্ছে কি ফোকাস বিন্দু, F1 ও F2 এটা হচ্ছে ফোকাস বিন্দু। এই লেন্সের ক্ষেত্রেও তাই, এই দুটার মাঝ বরাবর যে অংশটা পাবো আলোক কেন্দ্র আর বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী অংশকে বলা হবে ফোকাস বিন্দু। তাহলে F1 আর হচ্ছে F2, এই দুইটা হচ্ছে কি ফোকাস বিন্দু, একই সেম। এবার আসি এই ও থেকে, আলোক কেন্দ্র থেকে এফ পর্যন্ত এই যে দূরত্ব, দুইটি লেন্সের ক্ষেত্রেই এই দূরত্বটাকে বলা হয় ও এফ। যেহেতু এটা ও থেকে এফ পর্যন্ত, এটা ফোকাস পর্যন্ত দূরত্ব, এটাকে প্রকাশ করা হয় স্মল এফ দ্বারা, অর্থাৎ এইটুকু হচ্ছে স্মল এফ, এবং এটাকে বলা হয় ফোকাস দূরত্ব, কারণ এটা ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্ব, তাই এটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। আবার ও থেকে সি পর্যন্ত, অর্থাৎ বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, সেটাকে বলা হচ্ছে আবার ওসি, অর্থাৎ ও থেকে সি পর্যন্ত ওসি, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ বা বক্রতার দূরত্ব কিন্তু বলা হয়। তো এটাকে আসলে আমরা বক্রতার ব্যাসার্ধ বা দূরত্ব বলি না, কেন বলি না অ্যাকচুয়ালি, আমার দর্পণের ক্ষেত্রে বক্রতার দূরত্ব বলতাম, কিন্তু আমি এটাকে বক্রতার দূরত্ব বলি না। তার কারণ হচ্ছে এটা আসলে এই লেন্সের বক্রতার ব্যাসার্ধ পুরোপুরি না, কারণ দেখো এখানে একটু এক্সট্রা, এইটুকু পর্যন্ত না হয় বক্রতার ব্যাসার্ধ হইতে পারতো। তো এই জন্য এটাকে বক্রতা না বলে কি বলা হয়, এই C1টাকে বলা হয় 2f। কেন? কারণ এইটুকু হচ্ছে একটা f, এইটুকু হচ্ছে আরেকটা f, কারণ এটা মধ্যবিন্দু, ও এবং এই সি এর মধ্যবিন্দু হচ্ছে এখানে f, তো এটাকে বলা হচ্ছে 2f। একইভাবে এটাকে বলা হবে 2f। তাহলে আমরা C1 না লিখে 2f লিখবো। এই জন্য আমি বোঝানোর সুবিধার্থে কি করেছি, আমি আগে c লিখেছি, সেখানে এটাকে 2f কেন হলো এটা বলে দিলাম, 2f1 2f2, এটা 2f1 2f2, ক্লিয়ার? এবার তাহলে আমরা এটা কি বলবো, ও এফ পর্যন্ত দূরত্ব যেটা, ও এফ পর্যন্ত দূরত্ব কত, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2f, অর্থাৎ ও এফ 1 বা ও এফ 2 এইটা সমান হচ্ছে অ্যাকচুয়ালি 2f পর্যন্ত দূরত্ব, অর্থাৎ দ্বিগুণ ফোকাস দূরত্ব, দ্বিগুণ ফোকাস দূরত্ব হচ্ছে এইটা। এই হচ্ছে লেন্সের সম্পর্কে কিছু আলোচনা, লেন্সের কোন কোন অংশের কি কি নাম। এবার এটাকে কেন আমরা অভিসারী বলছি, এটাকে আমরা কেন অপসারী বলছি তার কারণটা বলি। অভিসারী মানে হচ্ছে এক বিন্দুতে যুক্ত করা, আর অপসারী মানে হচ্ছে এক বিন্দু থেকে অপসারিত করা, অপসারিত করা মানে সরিয়ে দেওয়া বা ছড়িয়ে দেওয়া। অভিসারী কেন বলা হয়, কারণ যদি আমরা এই লেন্সে কোনো আলোক রশ্মিকে আপতিত করি, আমি যদি এই লেন্সে দুইটা আলোক রশ্মি সমান্তর আপতিত করলাম, এইখানে একটা আলোক রশ্মি, এইখানটা আলোক রশ্মি, লেন্সে কিন্তু এই আলোক কেন্দ্রের এই রেখাটার বরাবরই কিন্তু মধ্য স্থানে কিন্তু আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিসরিত হয়। তাহলে এই বরাবর আলোক রশ্মি আপতিত হলো, এই বরাবর সে প্রতিসরণের পর এই ফোকাস বিন্দু দিয়ে যাবে। তাহলে আলোক রশ্মিগুলো কি হলো, সমান্তরালে অনেক দূর দিয়ে, প্রধান অক্ষ থেকে দূরে সমান্তরালে আসা আলোক রশ্মিগুলো কোথায় মিলিত হইলো, ফোকাস বিন্দুতে মিলিত হলো, অর্থাৎ এরা একটা বিন্দুতে মিলিত হয়। তাহলে আলোক রশ্মিগুলোকে এক বিন্দুতে মিলিত করে কে, এই লেন্স, এই কারণে এই লেন্সের নাম হচ্ছে অভিসারী লেন্স। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে আলোক রশ্মিগুলো যদি সমান্তরালে আসে, তাহলে এই আলোটা এইখানে আপতিত হয়, এইখানে আপতিত হয়, এই দুটো আলো এখানে আপতিত হলো, এরা প্রতিসরণের পর এমন ভাবে ফিরে যাবে, অর্থাৎ এরা যখন প্রতিসরণ হবে তখন এমন ভাবে ফিরে যাবে মনে হবে যেন এরা ফোকাস থেকে ফিরে গেছে, অর্থাৎ এরা মনে হচ্ছে যে ফোকাস থেকে ফিরে গেছে, অর্থাৎ ফোকাস থেকে অপসারিত বা অপসৃত হচ্ছে বলে মনে হবে, এই জন্য এটাকে বলা হয় অপসারী লেন্স। এখন যেহেতু এইখানে ফোকাস বিন্দুটা সরাসরি যে দিক থেকে আলো আসছে, অর্থাৎ বাম থেকে ডানে আলো পড়ছিল এবং ডান পাশের ফোকাসে মিলিত হলো, বাম থেকে ডানে আসছিল আলোটা এবং ডান পাশের ফোকাসে মিলিত হলো, অর্থাৎ বিপরীত দিকে কোনো কাজ হয় নাই, এই কারণে এইটার যে ফোকাস দূরত্ব এটা হবে ধনাত্মক, অর্থাৎ পজিটিভ ফোকাস, এটার ক্ষেত্রে পজিটিভ এফ হবে। আর যেহেতু আলোটা বাম থেকে ডানে যাচ্ছিল,
কিন্তু যাওয়ার সময় প্রতিসরণের পর এমনভাবে গেল মনে হলো যে পেছনের ফোকাস থেকে গেছে, মানে বাম থেকে ডানে গিয়েছে, বাট ফোকাস ইউজ করছে পেছনেরটা মনে হচ্ছে, এই জন্য বিপরীত দিকে ফোকাস ইউজ করেছে, যার কারণে এই অবতল লেন্সের যে ফোকাস সেটা আসলে হবে ঋণাত্মক। এই ছিল আসলে লেন্স নিয়ে কথা, লেন্সের গঠন, লেন্স কিভাবে তৈরি হয়, আর লেন্সে আসলে আলোগুলো কেন এটা অভিসার অপসারী হয়, আর কি ঘটনা ঘটে অ্যাকচুয়ালি। তাহলে আমরা যদি কোনো লেন্সে, যদি এই লেন্সে কোনো আলো ফেলি, আলোটা কি হবে, কোনো বস্তু বলে বস্তুটা কিন্তু সে ছোট করে ফেলবে, ক্ষীণ করে ফেলবে, আর এইখানে কোনো বস্তুকে ফেলে বস্তুটাকে সে কিন্তু বড় করে বিবর্তিত করবে। তাহলে এই লেন্সটা কি করে, বস্তুগুলোকে ছোট করে ফেলতে পারে, এই লেন্সটা কি করে, বস্তুগুলোর প্রতিবিম্বটাকে বড় করে ফেলতে পারে। তো এটা নিয়ে আরো অনেক বিস্তারিত আলোচনা আমরা করবো, লেন্সে কি করে আলো প্রতিফলিত হয় এবং বিম্বগুলো কেমন হয় তা গঠন নিয়ে বলবো। আজকে হচ্ছে আমরা জাস্ট লেন্সের সম্পর্কে কিছু আইডিয়া নিলাম। তো এই দুই ধরনের লেন্সই আছে, উত্তল এবং অবতল। এই দুই ধরনের লেন্সটাই হচ্ছে আসলে কি আমাদের সকল ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে এই দুটো লেন্সই ব্যবহৃত হয়। সাধারণত লেন্সটা তৈরি করা হয় কাঁচ বা প্লাস্টিক দিয়ে, এছাড়াও বিভিন্নভাবে লেন্সটা তৈরি করা যেতে পারে, সম্ভব। তাহলে আজকে এই পর্যন্তই লেন্স নিয়ে আলোচনা। সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল। নেক্সট ইনশাল্লাহ আমরা লেন্স দিয়ে বিভিন্ন বস্তুর হচ্ছে প্রতিবিম্ব গঠন করে দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।